সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই জন্য কিন্তু আপনারও ব্যবস্থা করতে, সবাই কিন্তু আপনারও সচেতন করতে পারেন। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন। আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না, তাকে যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে পরে যেখানে বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায়। এখন ওই জায়গায় তো কিছুটা জনভোগান্তি হচ্ছে, তারপরে ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি খাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে। এখন কোথায় কোথায় অ্যাকচুয়াল 44 ধারা কিন্তু এরাও জারি করতে পারে, ওসিও জারি করতে পারে, ডিসিও জারি করতে পারে। এখন কোথায় 44 ধারা জারি আমি তো এই মুহূর্তে বলতে পারবো না। একটি বিষয় জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 144 ধারা জারি করা হয়েছিল, সেটা কি এখন পর্যন্ত বলবৎ আছে কিনা? এবং মাননীয় উপদেষ্টা আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি। আপনি হয়তো সেটা জানেন। এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই জন্য কিন্তু আপনারও ব্যবস্থা করতে, সবাই কিন্তু আপনারও সচেতন করতে পারেন। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন। আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না, তাকে যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায়। এখন ওই জায়গায় তো কিছুটা জনভোগান্তি হচ্ছে, তারপরে ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি খাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে।